নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্না হয়েছে নিরামিষে কী এই যে এই হচ্ছে পটল সর্ষে শাক ভাজা, এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর এটা হচ্ছে ভেজ ডাল। তো চলুন ভিডিওটা দেখাচ্ছি। তো এখানে কেটে নিয়েছি রং বেরঙের সবজি, যেটা দিয়ে হবে মুগ ডাল, ভেজ ডাল আর কি। তো বড় ছেলে এই ভেজ ডালটা খেতে ভীষণ ভালোবাসে। এর মধ্যে আছে গাজর, বিনস, ফুলকপি। প্রথমে তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি, আগে ফোড়ন দিচ্ছি না, পরে ফোড়নটা দেবো, কারণ এগুলো ভেজে নিলে ভালো লাগে খেতে, শুধু সেদ্ধ করলে ভালো লাগে না। তো এবার আমি ফাঁকা করে নিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু আদা দিয়ে দেবো এর মধ্যে। আদাটা এটা ফোড়ন হয়ে যাক, তারপরে আদাটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে সমস্ত সবজি এবং ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদাটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না। নিরামিষ রান্না মানে কিন্তু অনেক কিছু করতে হয়। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, তো এগুলো দিয়ে দিচ্ছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মূলো শাক আর নোটে ডাঁটার শাক একসাথেই নিয়েছিলাম, অল্প অল্প ছিল, ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। তারপরে গেলাম জল আনতে, তারপর দোকানে গেলাম দুবার পোস্ত আনতে। এই যে পটল আছে, পটলগুলো বড় বড় তো আর বেশ পাকা পাকা হয়ে যাচ্ছিলো, ওই জন্য পোস্ত করবো। আর এখানে চাল কুমড়ো মুগ ডাল দিয়ে বটি করবো আর কি। এটা নামিয়ে দিচ্ছি। এখানে কালো জিরা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ডালটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো। দাঁড়াও আসি। ছোটো ছেলেকে পড়তে বসালে সঙ্গে সঙ্গে আমাকে ডাকা শুরু করে দেবো। একটুখানি দেখি চাল কুমড়োটা কেমন সেদ্ধ হয়েছে, তাহলে একটু মশলা দিয়ে দেবো, জিরে, ধনে আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। একটু সেদ্ধ হয়ে গেছে, ভাপানোর মতন হয়ে গেছে। আরেকটা লিখবে। আর এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা পটল পোস্ত করবো বলে। আজকে আর বড় করবো না, প্রতিদিনই ভাজা খাওয়া ঠিক নয়, ঠিক আছে। এই যে চাল কুমড়ো বটিটা হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। আর এদিকে আমি পোস্ত বাটা হয়ে গেছে আর টক দই সব রেডি করে নিয়েছি। লাস্ট রান্নাটা করে নেব, তাহলে রান্না কমপ্লিট হবে। নিরামিষের রান্না অনেক কিছু হয়। যে পটলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, না হলে তো ভালো লাগবে না খেতে, যেহেতু পাকা পটল। আর কি বড় সাইজের পটল দেখেছেন, ওই পটলগুলো কিন্তু মানে কিমা করলে ভালো হতো, মানে পটলের কিমার দরমা যে হয় সেটা করলে খুব ভালো হতো, পেটের মধ্যে অনেকটা অংশ যেত। যাই হোক, এটা করলেও খারাপ লাগবে না, শনিবার বলে এটা করছি। তো সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পটলের এটা হয়েও গেছে, কষিয়ে নিয়েছি। আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। আর নিরামিষ রান্না আপনাদের কার কার ভালো লাগে, আমার তো বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। আমার মনে অনেকগুলো পদ দিয়ে খাওয়া হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। আর ভিডিওটা বড় করছি না, অনেকটাই যথেষ্টই বড় হয়ে গেছে। সবাই সবার পাশে আছি, ভালো থাকবেন।